কিন্তু এই টুকরা কাপড়ের যে ড্রেসটা এটা কিন্তু তোমরা অনেক বেশি পছন্দ করেছো। আসলে এটা কাটিং ভিডিওটা মাশাআল্লাহ দিলে বেশ ভালো পরিমাণে একটা ভিউ হয়েছে। এখনো কাটিং ভিডিওটা দেখোনি, অবশ্যই কিন্তু দেখে নিবে যে একটা টুকরা কাপড় দিয়ে কিভাবে তুমি এত সুন্দর একটা ড্রেস বানাইতে পারবা। তো কাটিং ভিডিওটা তো আগেই দেখাই দিছি, আর এখন চলো সেলাইটাও একটু দেখাই দিই। আর এখানে যেহেতু বডির কাপড়টা একটু কম ছিল, তো এই জন্য বাড়ানোর জন্য আমি 1.5 ইঞ্চির মতো মাঝখানে একটা কাপড় নিয়ে নিছি। আর অবশ্যই বলবো যে আপুরা বলছেন যে গলাটা অনেক বেশি ছড়াই যাবে বা বড় হবে, একদমই ছড়াবে না। আপনি শুরুর দিকে গলাটা 1.5 ইঞ্চি করে নিলে তাহলে এই গলাটা একদমই ছড়াবে না। আপনারা গলাটা দেখিয়ে হয়তো বুঝতে পারছেন। সামনের পার্টের ওই কাজটা কমপ্লিট হয়ে গেলে এখন আমি পেছনের পার্টে এখানে বোতাম পট্টি বা টিপ বোতাম দিব। তো এই জন্য আমি এখান থেকে এরকম একটা পট্টি আলাদা কাপড় নিয়ে তারপর এটাকে আমি সেট করে নিয়েছি। দেখো হাতের সাহায্যে একটু চেপে তারপরে আমি ওই সাইডে উল্টায়ে নিতেছি। তোমরা চাইলে কিন্তু একটু আয়রন করেও নিতে পারো, কিন্তু হাত দিয়ে এরকম চেপে নিয়ে তাহলে এরকম করে নিলে তাহলে আর আয়রন করার প্রয়োজন হয় না। এখন দেখো আমি উল্টা সাইডে যে কাপড়টা নিয়েছিলাম ওইটাকে আমি এভাবে একটা ভাঁজ দিয়ে তারপরে এভাবে বক্স গলার মতো করে সেলাই করে নিয়েছি। আর এই যে দেখো বাড়তি অংশটা আমি কেটে এখন ফেলে দিচ্ছি। একদম ফিনিশিংটা খুব সুন্দর এসেছে। এখন আমি কাঁধ দুইটা জয়েন করে নেব। কাঁধ দুইটা জয়েন করার পরে আমি পাইপিংয়ের কাজটা করে নেব। আর পাইপিংয়ের কাজটা আমি অফ ক্যামেরায় করে নিচ্ছি। আসলে পাইপিংয়ের কাজটা করা একদম ঝামেলার কাজ। তো এইজন্য আমি আগে অফ ক্যামেরায় এটা করে নিয়েছি। আর এখানে দেখো এখন নিচের পাশের যে টুকরাটা আমি নিয়েছিলাম, তো ওইটা এখন আমি কুচি দিয়ে বডিতে বসায় নিতেছি। একইভাবে আরেক সাইডেও বসাই নিছি। আর এখন কিন্তু আমি একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। আর দেখো নিচের পার্টের যে কাপড়টা ওখানে আমি একটা চিহ্ন দিয়ে নিছি, যাতে করে পরের পার্টটাতে আমি ঠিকভাবে কুচি দিতে পারি। আর এখন দেখো আমি 3 ইঞ্চি করে মার্ক করে এভাবে দাগ দিয়ে নিতেছি। তার কারণ এখানে যে ওই যে ত্রিভুজের মতো যে ডিজাইনটা আমি করেছি ওইটা করে নেব এক কালার কাপড়টা দিয়ে। আর এখানে দেখো ছোট, ছোট করে আমি এই ডিজাইনটা দিয়ে তারপর এখানে আমি বসায় নিতেছি। ছোট একদম ছোট কাপড় নিয়েছি, যেহেতু কাপড়ের টুকরা এগুলো, এক্সট্রা কোনো কাপড় আমার কাছে ছিল না। তো প্রত্যেকটাই আমি এভাবে আগে সেট করে বসায় নিছি। তোমরা চাইলে কাপড়ের সাথেও বসাইতে পারো, কিন্তু আসলে এইটা করলে আমার মনে হয় ফিনিশিংটা বেশ ভালো আসবে, কারণ যেহেতু কাপড়টা কম। প্রত্যেকটা ত্রিভুজ বসানো হয়ে গেলে এখানে দেখো আমি কিন্তু এখন যে কাপড়টা কুচির জন্য নিয়েছি ওইটা আমি এখন নিয়ে এই ত্রিভুজগুলোর উপরে কাপড় দিয়ে আমি এটা সেলাই দিয়ে নিতেছি। আর আমি কিন্তু কুচিটা দিচ্ছি একটু ফাঁকা ফাঁকা করেই। এখন দেখো ত্রিভুজটাকে আমি নিচের সাইডে দিয়ে তারপরে উপরে একটা চাপ সেলাই দিয়ে নিতেছি, কারণ এটা না হলে বসবে না, জেগে থাকবে। অবশ্যই কিন্তু চাপ সেলাই দিতেই হবে। এই যে আমার এটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আরেকটু লম্বা করার জন্য সালোয়ারের যে কাপড়ের টুকরাটা ছিল ওইটা কিন্তু এখন আমি নিচের দিকে এভাবে একটা কুচি দিয়ে নিচ্ছি। আসলে ড্রেসটা 1.5 বছরের বাচ্চার একদম ভালোভাবেই হয়ে যাবে। একটা আপুই আমাকে বলেছিল যে, "আপু আমাকে এরকম একটা ড্রেস বানাই দেখান যে 1.5 থেকে 2 বছরের একটা বাচ্চা যেন পড়তে পারে টুকরা কাপড় দিয়ে।" আর দেখো এখন আমি ফিতাটা বসাই নিছি। আর অবশ্যই ফিতাটা দিবে। বাচ্চাদের অনেক বাচ্চারা আছে শুকনা। তো ওদের গায়ে ফিতা না দিলে খুব বেশি ঢোলা, ঢোলা হয়। দেখতেও ভালো লাগে না। তো এই যে ফাইনালি আমার ড্রেসটা একেবারে রেডি হয়ে গেছে। আর এটা দেখে কেউ বলতে পারবে না যে এটা আমি একটা টুকরা কাপড় দিয়ে বানাইছি। আর এটা দেখতেও মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর। আর যদি আমার এই কাটিং ভিডিও বা সেলাই ভিডিও দেখতে চাও, অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবে। আল্লাহ হাফেজ।